जिंदाबाद जिंदाबाद इनकिलाब इनकिलाब जिंदाबाद जिंदाबाद স্বৈরাচারের ঠাঁই নাই আমার সোনার বাংলা ইস্কনের ঠাঁই নাই আমার সোনার বাংলা ইস্কনের ঠাঁই নাই কন্দর কন্দর দৌড়া দৌড়া জবাই কর কন্দর ইস্কন্দর ইস্কনের ঠাঁই না হুশিয়ার সাবধান দৌড়া জবাই কর আলী ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না আলী ভাইয়ের রক্ত টাকা না দিল্লি বিভিন্ন টাকা আমরা কিন্তু এই মন্দির পাহাড়ে দিচ্ছি, কিন্তু এর বিনিময়ে আমরা কি পেলাম? আমার ভাইকে কেন মারলো তারা? আমার ভাইয়ের কি অপরাধ ছিল যে আমার ভাইকে মারা হলো? আমরা গত কিছুদিন আগে দুর্গা পূজা গেছে, এই জায়গার মতো কিন্তু আমরা ভলেন্টিয়ারের কাজ করছি। আমার বাড়িতে আরেকটাই জানেন একজন আইনজীবী মানুষ, আর তার সম্পর্কে আপনারা খুব ভালো করে জানেন তিনি কেমন মানুষ। আমার বাড়ির অপরাধটা কি ছিল যে আমার বাড়িকে এভাবে জবাই করা হলো? আপনারা জানেন এই দেশ স্বাধীন হবার পরে স্বৈরাচার মুক্ত হয় না এখনো। বারবার তারা কোনোভাবে ফিরে আসছে, আনসার লীগ আসে, নিষ্ঠা লীগ আসে, আরো প্রধান লীগ আসতেছে। তবে তাদেরকে প্রদান করার জন্য আমরা ছাত্র সমাজ সবসময় প্রস্তুত। আমরা ছাত্র সমাজ প্রস্তুত কিনা? যেহেতু আমরা প্রস্তুত, আমরা এদিকে সতর্ক থাকা রাখবে যে জঙ্গিরা আওয়ামী লীগের দূষণকে আমরা কি করতে জানি? যেহেতু এই ইস্কন লীগ আসে, আনসার লীগ আসে, রিস্কা লীগ আসে, আরো কত লীগ আসবে, সবাই আসবে যাবে, কিন্তু ছাত্র সমাজ রয়ে যাবে। এই ছাত্র সমাজের মূল একটাই লক্ষ্য যে কোন জঙ্গিদের তাই হবে না এই বাংলাদেশে। এই বাংলার মাটি কোন জঙ্গিদের না। আমরা আমাদের দিক থেকে সবসময় প্রস্তুত থাকবো। আশা করতে হয় এটা আমরা ভালো করে জানি। ধন্যবাদ সংগ্রামী ছাত্র জনতা ভাইয়েরা, তাদের কাজকর্ম ফেলে তারা পাড়া দিয়েছে। এর প্রতিদানে আমরা কি পেলাম? এর প্রতিদানে পেলাম আমাদের ভাইয়ের লাশ। আমার ভাইয়ের দোষ কি ছিল? আমার ভাই তো নিরীহ ছিল, তাকে কেন জবাই করে মারা হবে? তার এইসব কিন্তু ইসকনকে দিতেই হবে। বেশিরভাগই সরকার পুলিশ আমাদেরকে দমিয়ে রাখতে পারে নাই, আর তোমরা ইসকন